আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম এভরিওয়ান। এভরিওয়ান। আমি সাফওয়ান কবির। আর আমি রিজওয়ানুল ইসলাম। আচ্ছা রেজওয়ান, বলো তো এই গ্লোবটা কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? স্ট্যাটিক। না, রং। রং? ধরে নাও পৃথিবীর সারফেসে যে কোনো একটি অবজেক্ট, যেমন এই গ্লোবটাকে দেখে মনে হতে পারে এটা একটা স্ট্যাটিক অবজেক্ট, কিন্তু আসলে এটা রিলেটিভ স্পিড আছে। বাট রিলেটিভ স্পিড কি? রিলেটিভ স্পিড পদার্থবিজ্ঞানের একটা জেনারেল থিওরি, যেটা অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে ডাইভার্টেড। ধরে নাও তুমি একটা স্টেশনে আছো। স্টেশনে তুমি ট্রেনে আছো আর আমি প্ল্যাটফর্মে। ট্রেনটা যখন ছাড়বে তখন তোমার মনে হবে যে আমি প্ল্যাটফর্মের সাথে পিছে চলে যাচ্ছি। অন্যদিকে আমার মনে হবে যে তুমি ট্রেনের সাথে সেম বেগে এগিয়ে যাচ্ছ। এই যে আমার মনে হচ্ছে তুমি ডাইনামিক, তোমার মনে হচ্ছে আমি ডাইনামিক, এটা কি বলে রিলেটিভ স্পিড। ও আচ্ছা, বুঝতে পারলাম এখন। আচ্ছা, কন্টিনিউ করো, সমস্যা নেই। ধরো এটা পৃথিবীর মাঝ বরাবর যদি আমরা একটা ইমাজিনারি লাইন ইমাজিন করি, তাহলে এটা শুরু হবে নর্থ পোল থেকে আর শেষ হবে সাউথ পোলে। এই যে মাঝ বরাবর যে লাইনটা, সেটাকে বলা হয় পৃথিবীর এক্সিস। পৃথিবী প্রতি 24 ঘন্টায় এই এক্সিসে একবার রোটেশন কমপ্লিট করে। আসলে কি 24? 23 সামথিং না? অ্যাপ্রক্সিমেটলি পৃথিবীর সার্কামফারেন্সের যে লেন্থ, সেটাকে যদি আমরা পৃথিবীর এক্সিস রোটেশন টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হলো পৃথিবীর টোটাল এক্সিস রোটেশন স্পিড, যেটা প্রায় 0.465 কিলোমিটার পার সেকেন্ড বা 0.290 মাইলস পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। এটাই কি তাহলে গ্লোবাল রিলেটিভ স্পিড? না, তাহলে কি হবে? পৃথিবী যেভাবে নিজের এক্সিসে রোটেশন করে, সেটার মতোই পৃথিবী কিন্তু একটা অরবিটাল রোটেশন আছে, যেটা পৃথিবী প্রত্যেক 365.25 ডেজে সূর্যকে রিভলভ করা কমপ্লিট করে। এই টোটাল ডিস্টেন্সটা হলো প্রায় 94 ক্রোর কিলোমিটার বা 58 ক্রোর 4 লাখ মাইলস। আফটার আ লিটল বিট অফ ক্যালকুলেশন, এটা অ্যাভারেজ স্পিড এসে দাঁড়ায় প্রায় 29.6 কিলোমিটার পার সেকেন্ড বা 18.5 মাইলস পার সেকেন্ড। কিন্তু সান তো স্ট্যাটিক না। অ্যাবসলিউটলি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অনেকগুলো সিস্টেম আছে, যার মধ্যে সোলার সিস্টেম একটি। এই সোলার সিস্টেম মিল্কি ওয়ে গ্যালাক্সির কোর যেটা হলো স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলকে সেন্টার করে প্রতিনিয়ত রিভলভ করছে। এই রিভলভিং এর যে টোটাল পাথ, সেটা হলো প্রায় 29,000 লাইট ইয়ার্স। এই পাথটা কমপ্লিট করতে তার টাইম লাগে প্রায় 225 টু 250 মিলিয়ন ইয়ার্স। আফটার ক্যালকুলেটিং স্পিড, এটার অ্যাভারেজ স্পিড এসে দাঁড়ায় প্রায় 230 কিলোমিটার পার সেকেন্ড অর 143 মাইলস পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, কি যেন একটা বাদ পড়লো। সোলার সিস্টেমের সাপেক্ষে স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোলটা স্ট্যাটিক, কিন্তু সিএমবি এর সাপেক্ষে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি সেটারও কিন্তু একটা মোশন আছে, যেটা হলো প্রায় 583 কিলোমিটার পার সেকেন্ড টু 627 কিলোমিটার পার সেকেন্ড, which is roughly 600 কিলোমিটার পার সেকেন্ড টু 370 miles per second approximately. সিএমবিটা আবার কি? সিএমবি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এটা হলো মহাবিশ্বের প্রাচীনতম আলো। এটি প্রায় বিগ ব্যাংয়ের 3,80,000 বছর পরে এমিটেড হয়েছে। যখন মহাবিশ্ব প্রায় ঠান্ডা হয়ে আসে, এটা প্রথম আলোর ইন্ডিপেন্ডেন্ট ফ্লো। তাহলে গ্লোবের মোট রিলেটিভ স্পিড কত দাঁড়ায়? আমরা যদি টোটাল অ্যানালাইসিসটা সামারাইজ করি, তাহলে পৃথিবীর এক্সিসের স্পিড, পৃথিবীর অরবিটাল স্পিড, সানের অরবিটাল স্পিড আর মিল্কি ওয়ের গ্যালাকটিক স্পিডের অ্যাভারেজ সাম সেটা বের হয় প্রায় 887 কিলোমিটার পার সেকেন্ড অথবা 531.79 মাইলস পার সেকেন্ড। তাহলে এই গ্লোবের টোটাল রিলেটিভ স্পিড 887 কিলোমিটার পার সেকেন্ড। ওইটা তো সিএমবি এর সাপেক্ষে, তোমার সাপেক্ষে তো গ্লোবটা স্ট্যাটিক। ধুর মিয়া, ফাইজলামি করতেছ আমার সাথে। আমি গেলাম, তুমি থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার উপর একটু রাগ উঠে, তাহলে নিচে যে লাল বাটনটা আছে ওখানে ঘুষি মারুন।